যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলেন নিজের স্কুল বনমালী চট্টায়। অত্যন্ত দক্ষতার সঙ্গে বহুদিন ধরে ডক্টর বুদ্ধদেব সাউ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ সামলেছেন। তার গ্রামের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 1 ব্লকের অন্তর্গত গুড়গ্রামে, কিন্তু পড়াশোনা করেছেন কাঁথি 3 ব্লকের অন্তর্গত স্বনামধন্য স্কুল বনমালী চট্টা হাই স্কুলে। এই স্কুল থেকে তিনি 1988 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এখানে আসার পর পরিবেশে স্কুলের এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। ছাত্রদের বেশ কিছু সফলতার পরামর্শ দেওয়ার পাশাপাশি মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। সমস্ত কর্মসূচির পরিচালনা ও সঞ্চালনা করেন শিক্ষক অজয় কুমার গিরি। স্বনামধন্য এই প্রাক্তন ছাত্রকে সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সভাপতি সুখদেব জানা, সদস্য সুখেন্দু বারিক, অশোক প্রধান, মানিক বাড়ি সহ অন্যান্যরা। আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। আমাদের সাংবাদিকের সাথে সংবাদ পাঠে আমি মৌপ্রিয়া। আজকে একটা বিশেষ কাজে আমি এসেছিলাম, তারপরে এখানে মনে হলো যে যাই একবার, যে স্কুল আমাকে আজকের এইটা তৈরি করেছে আমি যা, সেই স্কুলের সাথে একবার দেখা করে যাই। তার বর্তমান যে স্কুলের আকার, তারা কি করছে না করছে একবার জাস্ট দেখা করে যাই। এসে খুবই ভালো লাগলো যে মানে আমি যে এখানকার ব্রাত্য হয়ে যাইনি সেটা দেখে আমার খুবই ভালো লাগলো। যেটা দেখি যে সাধারণত অনেক দিন পরে যারা প্রাক্তন হয়ে যায় তাদেরকে তো আর খুব একটা কেউ অত মনে রাখে না। তো এখানে যে পরিমাণ আমাকে যে উষ্ণ মানে সাদর সম্ভাষণ, তার উষ্ণতা দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। আর এটাও তো বাস্তব যে যা বনমালী চট্টা, যেটা আমি একটু আগেও বলেছিলাম, বনমালী চট্টা মানে যে এই নয় যে প্রাক্তনরা বা বর্তমানরা। অ্যাকচুয়ালি বনমালী চট্টার যদি সংজ্ঞা হিসাবে ব্যবহার দেখা যায় তাহলে এটা কারা, মানে বনমালী চট্টা হলো তার ছাত্ররা, তার শিক্ষকরা, তার কর্মচারীরা, সবাই। এটা চিরকাল বাড়তে থাকবে এবং চলতে থাকবে। আর এখানে সবথেকে যেটা আমি অজয়ের সাথে যোগাযোগ থাকে, তো সেই জন্যে অজয়কেও একটা বিশেষ আমার ধন্যবাদ যে এই যে জিনিসটা এখন চালিয়ে যাচ্ছে, মানে স্কুল অন্ত প্রাণ, যেটা পীতাম্বর দাসের কাছে দেখেছিলাম তখনকার দিনের আমাদের স্যারেদের নামে, যার নামে আজকের স্কুলটা এত বেশি মানে পরিচিত। তিনি যেরকমভাবে স্কুল অন্ত প্রাণ, তারপরে হৃষিকেশ বাবু, আমার নাম মনে পড়ে অজিত বাবু, তারপরে বর্তমান দেখছি যে অজয় যেভাবে সবসময় একটা লেগে রেখেছে, এইটা যদি বাকি সবাই হয় তাহলে আমারও মনে হয় যে ঠিক যেমনটা ছিল বনমালী চট্টা সেটা চলবে এবং আরও বাড়তে থাকবে, আরও বাড়তে থাকবে। আর সেই শুভকামনা আমার রইল। আর তোমাদেরকেও বলি যে তোমরা সবাই এক হয়ে বাঁচো, কেননা এক না হলে তারপরে আর কিছুই নেই, সেটা হলো জিরো। সুতরাং আইদার এক না হলে জিরো, সুতরাং একের মাঝখানে আর কিছু হয়। তো সবাই এক হয়ে বাঁচো, সবাই খেলে সবাই খাবে, না হলে কেউ খাবে না। আর এই যদি প্রতিশ্রুতি থাকে তোমাদের, তাহলে সবাই খাবে, কেউ খেতে পাবে না, এটা হয় না। ভালোভাবে বাঁচতে হবে, এটাই আমাদের লক্ষ্য, আর সেটাই আমাদের শিক্ষা। পদমর্যাদায় তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য হলেও আমাদের কাছে বুদ্ধদা। তো তিনি ডক্টর বুদ্ধদেব সাউ আজ আমাদের মাতৃসমা বনমালী চট্টা হাই স্কুলে তিনি এসেছিলেন। বর্তমান ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করলেন, বিভিন্ন রকম তাদের সঙ্গে মূল্যবোধের শিক্ষা কিংবা পড়াশোনার প্রস্তুতি কেমন নিতে হবে সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন। তেমনই স্কুলের বিভিন্ন বিষয়ের খোঁজ খবর তিনি করেন এবং সেই পুরনো দিনের এই হোস্টেলে থাকার সময় বিভিন্ন অভিজ্ঞতাগুলো তিনি স্মৃতিচারণ করলেন। আমাদের ভীষণ ভালো লাগলো। আমরা আবার ওনাকে আমাদের মাতৃসমা বিদ্যালয়ে পুনরায় আসার আমন্ত্রণ জানিয়েছি। আমি অজয় কুমার গিরি, এই স্কুলেরই পদার্থবিদ্যার শিক্ষক।